এখন পর্যন্ত কি প্রোগ্রেস হয়েছে নি হয়েছে ওটা জন্য আমরা প্রেস কনফারেন্স আজকে এটা করছি। আমাদের অ্যাডিশনাল সিও আছে আনন্দম নিয়োগী, উনি প্রেজেন্টেশন করবেন, মাঝে মাঝে আমি বলবো। আপনারা জানেন আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে প্রত্যেকটাতেই আমাদের এসআইআর এর কাজ ফুল ফোর্সে চলছে এবং অনেকটা গুটিয়ে আনা হয়েছে। টোটাল 80,681 পোলিং স্টেশন যা রয়েছে এবং টোটাল যে ইলেক্টার্স অর্থাৎ যাদের নামে আমাদের এনুমারেশন ফর্ম ইস্যু হয়েছে 7,66,37,529। হ্যাঁ, এটা যেটা আমি বলছি যে 27 অক্টোবর রাত্রি 12টার সময় मतलब 0 आवर तो 28 অক্টোবর যতজন ভোটার ছিলেন আমার 7,66,37,529 প্রত্যেক এনুমারেশন ফর্ম পাওয়া কথা ছিল কি যে কারেন্ট অ্যাড্রেস আছে ভোটার রোলে 27 তারিখে অক্টোবরে ওখানে এনুমারেশন ফর্ম দেওয়া কথা ছিল। এখানে 80,681 বিএলও কাজ করছিলেন আমাদের এই সমস্ত পোলিং স্টেশন এরিয়ায় এবং তাদের উপরে সুপারভাইজার যারা রয়েছেন 8,136, অ্যাসিস্ট্যান্ট ইআরওস যারা কাজ করছেন 3,059 এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 294। এর ওপরে ওভারঅল সুপারভিশনে প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন 24। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনারা জানেন যে 14,997 পোলিং স্টেশন নিউ পোলিং স্টেশন আমাদের তৈরি হওয়ার প্রপোজাল আছে। কয়েকদিনের মধ্যেই আমরা নিশ্চয়ই অ্যাপ্রুভাল পেয়ে যাব। তো এটা যেটা আছে আমাদের ন্যাশনালাইজেশন অফ পোলিং স্টেশন বলা হয়েছিল ইসিআই থেকে। এটা আমরা আগে বলেছিলাম কি 1200 ভোটার থেকে বেশি যত পোলিং স্টেশন আছে ওখানে ওটা পোলিং স্টেশন ভাগ হবে, ন্যাশনালাইজেশন হবে। এরা জেলা শাসক থেকে প্রপোজাল এসেছিল এখানে অল পার্টি মিটিং হলো, তারপরে আবার জেলা শাসক কাছে গেল। তো ওটা যেটা আছে 14,997 এক্সট্রা বুথ প্রপোজাল ছিল অ্যান্ড এটা ন্যাশনালাইজেশন হয়ে ইসিআই ডেডলাইন আছে 4 ডিসেম্বর মধ্যে ইসিআই কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। কিন্তু মাঝখানে যে কাজ বেড়ে গেছে অনেক, একজন বিএলওকে 1200 থেকে বেশি ভোটার কাজ করতে হলো। এই জন্য আমরা স্পেশাল পারমিশন নিয়ে জেলা শাসকদেরকে অর্ডার দিলাম যে 14,997 বুথ মধ্যে আপনার অ্যাডিশনাল বিএলও নিয়োগ করতে পারেন। আর যা জেলা শাসক যে আছে নিয়োগ করেছেন ওটা এক্সিস্টিং বিএলওকে সাহায্য করার জন্য। এছাড়া আমাদের যে আছে ফুল মেশিনারি যেটা আছে আমাদের এডিএম আছেন, ওসি ইলেকশন আছেন, বিডিও স্টাফ আছেন, এসডিও স্টাফ আছেন, এ সবই সাহায্য করছেন আমাদের এক্সারসাইজে যে আছে এনুমারেশন এক্সারসাইজে। অ্যান্ড পলিটিক্যাল পার্টি থেকে প্রায় 1,55,000 বিএলএ যে আছে সাহায্য করছেন। অনেক লোক যে আছে ভলেন্টিয়ার হিসাবে সাহায্য করছেন। তো এছাড়া 1,53,541 বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট যেটা পলিটিক্যাল পার্টি যেটা স্যার বললেন পলিটিক্যাল পার্টিরা দিয়েছেন, তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। এটা এনুমারেশন ফর্ম যেটা ছিল আমাদের যেটা আমরা দিয়েছিলাম ডিস্ট্রিবিউশন প্রায় 7,65 হলো অ্যান্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রায় 99.76%। এটা অনেকদিন আগে কমপ্লিট হলো। তারপর থেকে কালেকশন ও ডিজিটাইজেশন আরম্ভ হয়ে গেছে। এখন পর্যন্ত যে ডিজিটাইজেশন ফিগার আছে আর 4টা পর্যন্ত 4,55,00,000 যেটা আছে ডিজিটাইজ হয়ে গেছে। অ্যান্ড এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে 10,33,000, 10,33,000। এটা কি আছে আমাদের একটা ইসিআই যে বিএলও ইসিআই যে অ্যাপ আছে আমাদের ইসিআই নেট আছে, ওখানে এসআইআর অ্যাপ আছে। এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক 80,500 যত বুথ আছে 681 প্রত্যেক বুথে এখানে ডেটা আছে যে আপনার কোন সময় এটা রিয়েল টাইম অনলাইন আছে। এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে या কারো থেকে, আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আসে ওখানে কি আপনার বুথের সংখ্যা কি আছে, আপনার কত ওখানে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে, কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে। আর ওর মধ্যে আপনার ডিভিশন কি আছে, আপনার কত ম্যাপিং হয়ে গেছে সেলফ সঙ্গে, কত ম্যাপিং হয়ে গেছে প্রোগ্রামিং সঙ্গে, কত ম্যাপিং আপনার হয়নি অ্যান্ড আপনার কত আনকালেক্টেবল আছে। আনকালেক্টেবল যে আছে ও 4টা ক্যাটেগরি আছে, আপনার অ্যাবসেন্টি, আপনার ডেড, আপনার ডুপ্লিকেট और আপনার वो कहते हैं हाँ शिफ्टेड है परमानेंटली शिफ्टेड। এছাড়া যেটা আছে আমরা যে আছে কিছু আমাদের 1950 আমাদের আছে কল সেন্টার লাইন আছে টোল ফ্রি, প্রত্যেক জেলাতেই আছে। তো আমরা কমপ্লেন পেলাম কি কিছু লোক এনুমারেশন ফর্ম পাইনি। তো এনুমারেশন ফর্ম জন্য আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি আগে করেছিলাম, আপনাদের সবাইকে আমরা দিয়েছিলাম কি আমরা একটা অ্যাডিশনাল লাইন করেছিলাম যারা এনুমারেশন ফর্ম নেই ওকে কন্ট্যাক্ট করার জন্য
তারপরে যেটা আছে আপনার যেটা আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম কি যে এনুমেশন ফর্ম পাইনি ওদেরকে আমাদেরকে দিয়ে দেবেন আমরা যখনই কোনো খবর পাই এখান থেকে আমরা ইআরওকে বলে দিই আর ইআরও যেটা আছে ওটা বিএলওকে দিয়ে ওখান থেকে এনুমেশন ফর্ম পৌঁছে দিয়েছে আরে সত্য ফোনটা সাইলেন্ট কর না সঙ্গে হেল্প ডেস্ক আমাদের সমস্ত ডিএম অফিসে ইআরওদের অফিসে এবং বিডিও অফিসে রয়েছে এরা প্রত্যেক জায়গাতেই যে সমস্ত মানুষরা হেল্প চাইছেন তাছাড়াও যে সমস্ত বিএলওরা ডেটা এন্ট্রির জন্য বা আমাদের অনলাইন বিএলও অ্যাপে যখন কাজ করছেন তাদের জন্য একটা আলাদাভাবে পরিকল্পনা করা হয়েছে বিশেষ করে ওয়াইফাই হাব তৈরি করে দেওয়া হয়েছে যেখানে ইন্টারনেট স্পিডের সমস্যা আছে আপনারা জানেন আজকেও স্যার একটা মিটিং করেছেন যে আমাদের সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন টেলিফোন যে সার্ভিস প্রোভাইডারটা রয়েছে যাতে আনইন্টারাপ্টেড ইন্টারনেট ফেসিলিটি এবং যাতে যে সমস্ত জায়গায় প্রবলেম হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি সেখানে যেন তারা সিমলেস ফেসিলিটি দেন সেই বিষয়ে তাদেরকে ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে আমরা যখন সিনিয়র ডিসি এসেছিলেন যে পশ্চিমবঙ্গে ইনচার্জ আছেন তো আমরা অনেক জেলা গেছিলাম আমরা কলকাতা নর্থ গেছিলাম কলকাতা সাউথ গেছিলাম সাউথ 24 পরগনাস গেছিলাম আমরা নদিয়া গেছিলাম মুর্শিদাবাদ গেছিলাম মালদা গেছিলাম প্রত্যেক জায়গাতে হেল্প ডেস্ক কাজ করছে ভালো মতন কাজ করছে পাবলিক ভালো সারা পাচ্ছে হেল্প ডেস্ক থেকে গোটা জেলা প্রশাসন যেটা আছে খুব হেল্প করছে যেটা আছে যে বি পাবলিক আসছে যে সহযোগ চেয়েছে ওরা দিচ্ছে এটা আমরা পার্সোনালি দেখেছি সব জায়গা যেমন পূর্ব বর্ধমান যেটা আছে এখন পর্যন্ত 66.47% হয়ে গেছে আপনার আলিপুরদুয়ার হয়ে গেছে 66.41%। আমি বলছি পূর্ব বর্ধমান 66.47 আপনার আলিপুরদুয়ার 66.41 আপনার উত্তর দিনাজপুর 65.43 মালদা 65.23 অ্যান্ড আপনার পূর্ব মিদনাপুর 65.27 এটা আমাদের হয়ে গেছে যেটা আছে টপ পারফর্মিং ডিস্ট্রিক্ট যেটা আছে ওটা ডেটা আমাদের কাছে 24 ডিও মধ্যে যে ডেটা আছে এখন প্রত্যেক জেলায় ভালো কাজ করছে এটা যে আছে একটু এগিয়ে গেছে যেটা আছে এই 5টা জেলা বাট এভরি ডিস্ট্রিক্ট ইজ ডুইং ভেরি ওয়েল দিস ইজ দ্য ফিগার অফ দ্য টপ 5 ডিস্ট্রিক্ট যেটা আছে অ্যাজ অফ নাও এটা চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে নেক্সট তারপরে আপনার টপ 20 পারফর্মিং ইআরওস मतलब असेंबली कॉन्स्टिट्यूएंसी পশ্চিমবঙ্গে 294 असेंबली कॉन्स्टिट्यूएंसी আছে ওর মধ্যে টপ 20 যেটা আছে উনি লিখলেন যেটা আছে আপনার যে আছে ফিগার কি আছে ওখানে দেখতে পারবেন যে নাম্বার 1 আছে আপনার গোসাবা আছে 80.83 তারপরে আপনার ক্যানিং পূর্ব 78.66 তারপরে ফলতা 78.29 তারপরে মোথাবাড়ি 77.36 তারপরে কাকদ্বীপ 77.24 তারপরে কোতলপুর 76.57 তারপরে সাগর 76.32 তারপরে বাসন্তী 76.04 তারপরে সবাং 75.17 তারপরে কুমারগ্রাম এটা কুমারগ্রাম 74.35 তারপরে পিংলা 74.10 তারপরে সুজাপুর 73.71 তারপরে সতগাছিয়া 72.32 তারপরে কেতুগ্রাম 71.81 তারপরে গোয়ালপুখর 71.56 তারপরে কাঁথি উত্তর 71.06 তারপরে ভাঙ্গর 71.00 देवड़ा 70.74 चोपड़ा 69.48 एंड बोगराहाट पश्चिम 69.46 नेक्स्ट হ্যাঁ দিয়ে দিচ্ছি আমরা টোটালটা দিয়ে দেবো কিছু বিএলও খুব ভালো কাজ করছেন তো সেই জন্য আমাদের আপনারা জানেন যে বেশ কিছু বিএলও আছেন যারা 100% কাজটা উইদিন 15 ডেজ 16 ডেজ 17 ডেজের মধ্যে কমপ্লিট করেছেন যেমনি দক্ষিণ দিনাজপুরের নয়ন কুমার লাহা কালিম্পংয়ের লিডিয়া লেপচা নদিয়ার ওয়াহিদ আকরাম মন্ডল কালিম্পংয়ের অবিনাশ খাওয়াস জলপাইগুড়ির সঞ্জয় প্রামাণিক এছাড়া এটা কয়েকটা নাম যেগুলো আমাদের এক্সাম্পলে আপনারা দেখতে পাবেন এটা যেটা আছে আপনি 100% কমপ্লিট করলো 121 8641 আছে ওর মধ্যে 121 100% কাজ শেষ হয়ে গেছে ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ডিজিটাইজেশন শেষ তারপরে अबव 90% যত আপনার ভোটার ছিল আপনার 27/10/2025 ওর মধ্যে 90% থেকে বুথ যে বেশি আছে 5742 এন্ড আপনার 80 থেকে 90 আছে ওটা আছে 7928 তো আপনার যেটা আছে প্রায় যেটা আছে আপনার 13-14 হাজার বুথ যেটা আছে ওটা 80% থেকে বেশি আছে
এখানে জাস্ট আমাদের কিছু ক্রিটিক্যাল জায়গায় মানে ডিস্ট্রিবিউশন অফ এনুমারেশন ফর্ম বিএলওরা যে ডিস্ট্রিবিউট করেছেন তার কিছু ডকুমেন্টেশন আপনারা দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা প্রচুর ডিস্ট্রিবিউশন এভাবে দিয়েছি এবং সাবমিশন অফ এনুমারেশন ফর্ম প্রত্যেক বিএলও যেভাবে কাজ করছেন ডিজিটাইজেশন বিভিন্ন জায়গায় আমরা বললাম হাব করে কাজ করা হচ্ছে বিভিন্ন ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে অন্যান্য জায়গায় এছাড়া হেল্প ডেস্ক যে সমস্ত জেলায় করা হয়েছে প্রচুর আমাদের ডকুমেন্টেশন রয়েছে। এখন যে আছে আমাদের বিএলও যে আছেন প্রচুর পরিশ্রম করছেন। 4 নভেম্বর থেকে আরম্ভ হলো আর আজকে প্রায় 20 দিন হয়েছে। 20 দিন মধ্যে যেটা আছে 7 কোটি 66 লাখ লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে অনেক জায়গা পাবলিক ওনাদের থেকে সাহায্য চেয়েছে কিরম ভরবো, অনেক বিএলও সাহায্য করেছেন যেটা আছে। তারপরে ফর্ম কালেকশন করা, তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে, ওখানে আপলোড করা পরে যেটা আছে এনুমারেশন ফর্ম রিসিভ করে ইআরওকে দিয়ে। তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এসএসআই হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দ্য ফিল্ড। স্যার অস্থায়ী কর্মী নিয়ে আপনারা एक एक करे हाँ স্যার আজকে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করছেন, আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। উনি বলছেন বিশেষতভাবে যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে আপনার সম্পর্কে জানাবেন, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ না করেন, আপনারা নিজে একটা চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সম্পর্কিত কর্মী নিয়োগের জন্য টেন্ডার ডেকেছেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, যখন জেলা শাসকদের প্রয়োজন অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষমতা সরকার আগেই দিয়েছে, তখন সিও অফিস কেন এমন নির্দেশ জারি করলো? না, যেটা আছে এ তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে, যেখানে আনফর্চুনেট হলো, কিছু অ্যাকশন হলো, সাসপেন্ড হলো। অ্যান্ড এইজন ডেটা এন্ট্রি অপারেটর জন্য বি ইসিআই বলেছিল অ্যাকশন নেওয়ার জন্য। ওই সময় দেখা গেছে ডেটা এন্ট্রি অপারেটর তো কাজের মধ্যে ছিলই না। তো ইসিআই ওই সময় ডাইরেকশন দিয়েছিল কি কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর কে ইউজ করা যাবে না ফর ইলেকশন রিলেটেড ওয়ার্ক। আর এটা এসআইআর নেই, এসআইআর আগে থেকে চলছে। অ্যান্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। অ্যান্ড টেন্ডার ফ্লোট করার পরে যে আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। স্যার আপনি বিহারের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে যে এসআইআর প্রক্রিয়া যদি এতই স্বচ্ছ হয় তাহলে বিহারে ভোটের শতাংশ শেষ 1 ঘন্টায় 15% বাড়লো কি করে? দেখুন, এটা তো আমি তো বিহার দেখছি না, আমি বিহার প্রসঙ্গ কোনো তুলিয়ে নেই। ইসিআই বলেছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে কি যেমন বিহার করেছে আপনারা ওটা টেন্ডার ফ্লোট করে দেবেন। বিহারে ইলেকশন কি আছে আই ক্যানট আনসার, আই এম দ্য সিও অফ ওয়েস্ট বেঙ্গল, neither I am a ECI, neither I am the CEO Bihar. How can I answer that question? Please be very specific in the questions. একটা কথা আরেকটা বলেছেন ওই চিঠিটাতেই, সেটা হচ্ছে যে এই আবাসনগুলোতে আপনারা যে বুথ করার কথা যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না। তার কারণ সরকারি বা আধা সরকারি জায়গাতেই বুথ হওয়ার কথা। তো এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য পাওয়া যেতে পারে? এটা তো আমার কোনো বক্তব্য নেই। পলিসি ডিসিশন আমি আগেও বললাম, পলিসি ডিসিশন ইসিআই নেয়। সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য। ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে, ইসিআই কাছে একটা দাবি গিয়েছে, ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে, ইসিআই ডিসিশন নেবে। হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নেই উচিত আছে? এটা তো ইসিআই ডিসিশন হবে। বিভিন্ন জায়গা থেকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স গুলো দেখা যাচ্ছে, যেমন আরামবাগ বিডিও অফিসে দেখা যাচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে ডেটা এন্ট্রি কাজ করানো হচ্ছে। ধূপগুড়ি বিডিও অফিসে সেখানেও কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের দিয়ে কাজ করানো হচ্ছে দেখা যাচ্ছে। এই অভিযোগগুলো আপনারা পাচ্ছেন না? না না, দেখুন এমন কিছু নেই যেটা আছে। হতে পারে কিছু লোক যে আছে ওখানে বসে আছে অন্য কাজ জানে সার্চ করছেন, এখানে যা পেপার বাগ আছে ইয়ে আছে ও আছে ওটা সার্চ করছেন, কিন্তু যে ডেটা এন্ট্রি হচ্ছে ওটা ওটিপি থাকছে বিএলও, অ্যান্ড ওটা যে আছে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি সার্চ করছেন বিএলওকে। এক দাদা গভর্নমেন্ট এগিয়ে এসছেন বিএলওকে সার্চ করার জন্য আর এক্সারসাইজকে সার্চ করার জন্য। তো এমন কোনো নেই যেটা আছে। টুকটাক এখানে ওখানে কমপ্লেন যে আছে এসছে, 1 লাখ লোক কাজ করছেন মাঠে, এত বড় কুটুম্ব আছে, এত বড় বাড়ি আছে। তো 1 লাখ মধ্যে 1-2 যদি কমপ্লেন হয়েছে, আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের ডিও সব তো প্রম্পট অ্যাকশন নিচ্ছেন। এমন তো কোনো গন্ডগোল নেই যেটা আছে কি এখানে এটা হয়ে গেছে ওখানে হয়ে গেছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে থোড়া আমরা পিছনে পড়ে যাবো ওর লোকে। Definitely the work of the BLOs is very that thing
hard because they have to go to each and every place, they have to collect the forms, give the forms, digitize the forms. It is not an easy task. So BLOs are putting their level best in the entire thing. And regarding the politics aspect, but I can't comment on that. You yourself have said. Connectivity, in fact, the additional CEO told you earlier that wherever the connectivity issues are there, we held a meeting today with all the telecom operators and the Ministry of Telecom official. And they said that according to them it's okay, but we said it's faulting in some places sometimes. So they said there's a WhatsApp group which is operational during the elections, but it's still operational where the officers of the CEO are there and these people are there. So I asked them to add the DOs there. And I'll request the DOs in case any problem is encountered anywhere, they can put it in the app and these people will reply as fast as possible. Connectivity issues can be there in few places, few hours, few days, but it's not there for the whole time to come. The black zones are very small in number. And anyway, we have told the BDOs also, we have told the DAOs also that centralized spaces can be there. Wherever the issues are there, Wi-Fi connectivity is there, many people can sit together and do the digitization work there. দেখুন ডেট যেটা আছে নির্দিষ্ট যে সময়সীমা আছে ওটা ইসিআই ফিক্স করেছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এর মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে আপনাকে ডেট তো কোনো চেঞ্জ হয়নি 4 ডিসেম্বরই আছে তারপরে খসড়া তালিকা আরম্ভ হবে যে যে ডেট বলা হয়েছে কি আপনি 25 তারিখ 28 তারিখ মধ্যে চেষ্টা করুন যেখানে ছোট বুথ আছে এই জন্য এরপরে আপনাকে একটা তালিকা আরম্ভ তৈরি করতে হবে আনকালেক্টেবল যেটা আমি লাস্ট টাইমই বললাম সাপোজ 1000 ভোটার আছে 800 এনুমারেশন ফর্ম আমরা পেয়ে গেছি যে বি এনুমারেশন ফর্ম সাইন করা আমরা পাবো ও এনুমারেশন ফর্ম খসড়া তালিকার মধ্যে থাকবে যে এনুমারেশন ফর্ম আনকালেক্টেবল থাকবো যেটা 4 ক্যাটাগরি আমরা বললাম ওখানে লিস্ট তৈরি হবে প্রত্যেক বুথে বাইরে থাকবে মিউনিসিপ্যালিটি অফিসে বাইরে থাকবে আপনার পঞ্চায়েত অফিসে বাইরে থাকবে অ্যান্ড যে অনারেবল সুপ্রিম কোর্ট বিহার জন্য বলেছিল সিও ওয়েবসাইটে আমরা এখানে বিডিও ওয়েবসাইট আমরা এখানে ইআরও ওয়েবসাইট আমরা ডিও ওয়েবসাইটে ওটা দেবো তারপরে এই জন্য আমরা বললাম কি যদি পাবলিক সাহায্য করতে পারবে তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য আমাদের বিএলও কাজ ডিজিটাইজেশন মধ্যে বেশি টাইম পাবে যদি 4 ডিসেম্বরে সাপোজ দেবেন পাবলিক তারপরে বিএলওকে 2-3 দিন অন লাগবে ডিজিটাইজেশন করার জন্য তো আমার রিকোয়েস্ট আছে সবই পাবলিককে কি এনুমারেশন ফর্ম যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনি বিএলওকে অত বিএলও জন্য সাহায্য হবে কোনো ডেট নেই কি এটা 4 তারিখ তো আছেই 4 তারিখ ডেট তো আমি চেঞ্জ করতে পারবো না আমার কাছে কিছু পলিটিক্যাল লিডারও ফোন করলেন কি ডেট 25 কি নাম হলো 28 কি নাম হলো ডেট তো 4 তারিখই আছে আপনাকে যে প্রথম প্রেস কনফারেন্স করলাম ওখানে 4 তারিখ ছিল আজকেও 4 তারিখ আছে এটা মাঝে মাঝে আমরা রিকোয়েস্ট করি কি আপনারা তাড়াতাড়ি যা দিয়ে দিন বিএলওকে অনেক পাবলিকও সার্চ করছে বিএলওকে কিছু কিছু যা প্রবলেম হচ্ছে বাকি পাবলিক সার্চ করছে তাড়াতাড়ি ফর্ম দিয়ে দিচ্ছে যেটা আছে যেখানে সম্ভব হচ্ছে যেখানে সম্ভব হবে না পাবলিক বাইরে আছে যে কিছু অন্য প্রবলেম আছে ওরা 4 ডিসেম্বরে দেবে ফর্ম কি আছে না এসআইআর ভালো হচ্ছে বিএলও উপর চাপ হচ্ছে তো সেপারেট জিনিস আছে এসআইআর যেটা ভালো হচ্ছে কি হচ্ছে ওটা তো সব ফিগার দিয়েছি আমরা প্রেস কনফারেন্স আমরা দিয়েছি এখন ইন্টারপ্রিটেশন তোমরা ইন্টারপ্রিটেশন দেবে কি ভালো আছে কি হয়েছে কি ওয়েদার ইট ইজ ফেলিং বা পাসিং কোন জেলাতে ফেল হচ্ছে পাস হচ্ছে বিএলও যেটা চাপ আছে বিএলও চাপ হচ্ছে কিছু কিছু বিএলও অসুস্থ হয়ে যাচ্ছেন কিছু প্রবলেম হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যেখানে কোনো প্রবলেম হবে ওখানে যেটা আছে আপনি ওদেরকে হেল্প করবেন আর আমরা বলেছি যেখানে কোনো ডেথ হয়েছে যেটা এসআইআর সঙ্গে কানেক্টেড আছে বিএলও আমাদেরকে আপনি পুলিশ রিপোর্ট ও পিএম রিপোর্ট দেবেন ওটা 4টা জেলা বলেছে কি আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি আপনাকে কোনো জেলাতে পিএম এখন পর্যন্ত হয়নি টাইম লাগে এসব জিনিস যেটা আছে কোনো জেলাতে যেটা আছে পুলিশ রিপোর্ট কমপ্লিট হয়নি ওরা বলছে একাধ দিন মধ্যে এখানে রিপোর্ট আসবে যখন রিপোর্ট এসে যাবে তারপরে আমরা ওটা কনসিডার করবো আমরা কি আমরা করতে পারি করতে পারি আর নিশ্চয়ই অবগত করবো ইসিআইকে কি এরা অন ডিউটি এটা কাজ জন্য মারা গেছেন বাট লেট দ্য রিপোর্ট কাম ফার্স্ট আই কান্ট রিয়াক্ট অন প্রেস কনফারেন্সেস I can't react on individually কোন প্রেস বলছে কি বলছে I have to react on pen and paper আজকেও ডিএমদের সঙ্গে আমি কথা বললাম 4 জন ডিএম বললেন কি আমি কালকে মধ্যে পাঠিয়ে দেবো या परसों মধ্যে পাঠিয়ে দেবো ওরা भी ডিএমও চেষ্টা করছেন কি তাড়াতাড়ি এসব সংখ্যায় করার জন্য কিন্তু এসব জিনিসের টাইম লাগে আজকে পিএম হবে না কি কালকে রিপোর্ট পেয়ে যাবো টাইম লাগে কিছু যেটা আছে তথ্য কতটা নিরাপদ সকলে আধার নাম্বার দিচ্ছেন ফোন নাম্বার দিচ্ছেন বিভিন্ন অ্যাপে সরকারি অ্যাপে বলে উল্লেখ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যাবতীয় তথ্য ভোটারদের চলে আসছে আপনারা এসআইআর এর তথ্যকে কতটা নিরাপদ বলে মনে করছেন नहीं देखो आधार नंबर तो दिया ऑप्शनल আছে যেটা ইনফরমেশন ফর্ম হাতে ভরা ফেরত দিবেন যে অনলাইন হবে ও আধার সঙ্গে লিঙ্কেজ আছে আপনার ভোটার কার্ডে আর ফোন নম্বরে ওখানে আধার নম্বর আছে আর আধার নম্বর তো এখন প্রত্যেক স্কিমেই আছে প্রত্যেক ডকুমেন্ট আছে ব্যাংকে আছে সব জায়গায় আছে আমরা কেন লিক করবো কিন্তু আজকাল হ্যাকিং তো হয়ে যায় সব জায়গায় হ্যাকিং হয়ে যায় সব জায়গায় হয়ে যায় এটা তো ডেটা প্রোটেকশন তো করবে ইসিআই যে সার্ভার আছে ইসিআই সার্ভারে আছে সব জিনিস তো ইসিআই সার্ভার আছে এখানে স্টেট ডেটা সেন্টারে আছে
আগে আমাদের এনআইসি ছিল, এখন স্টেট ডেটা সেন্টার হয়ে গেছে। তো এটা তো টেকনিক্যাল ম্যাটার আছে, এটা যেটা আছে আমাদের ও নেই, যেটা আছে কি কোথায় থেকে হ্যাক করবে, যেটা আমাদের আমরা তো শেয়ার করি না কারোর এটা। বিএলও যেহেতু স্ক্যান করছেন, অনেকে বলছেন বিএলএরা চাপ দিয়ে সেই ডেটা তুলে নিতে পারেন। সেটা দেখো, সেটা যদি আমার কাছে স্পেসিফিক কমপ্লেন হবে না, আমি আনসার করতে পারবো না কে স্ক্যান করছে নি করছে কি করছে, যেটা আছে আই কান্ট রিপ্লাই অন হিয়ারসে যেটা আছে। সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে অনেক জায়গায় সিএএ ক্যাম্প হচ্ছে, সেই জায়গা থেকে কি আপনারা ওই ডেটাগুলোকে মানে যারা ওখানে নাম তুলছেন তাদের ডেটা কি কালেক্ট করবেন, তালিকা চেয়ে পাঠাবেন? কারণ তারাও তো ভোটার তালিকায় নাম তুলতে চান। ভাই যে চাইছে নি চাইছে, আপনাকে আগাম বলছি, যার কারেন্ট ভোটার লিস্টে নাম আছে 27 অক্টোবর রাত্রি 12টার সময় या 28 অক্টোবর 00 আওয়ার প্রত্যেক লোক এনুমেশন ফর্ম পাবে। এনুমেশন ফর্ম পাওয়ার পরে যার 2002 সঙ্গে লিঙ্কেজ হবে ওটা লিঙ্কেজ হবে, যার লিঙ্কেজ হবে না এনুমেশন ফর্ম ভরবে তো ওটা হিয়ারিং হবে। এই সিএ ক্যাম্প নিয়ে ইসিআই কোনো রোল নেই। সিএ ক্যাম্প আছে, এটা সিটিজেনশিপ যেটা আছে ওটা এমএসএ দে, ওটা আমাদের কোনো রোল নেই। আমরা কেন ওখান থেকে তথ্য নেবো, কি করবো? আমরা কোনো অর্গানাইজেশন থেকে তথ্য নিই না unless that is mandated by our act or that is required for the discharge of our duties, that too with the approval of the act. বলছি আপনারা যে তথ্য পেলেন না, আপনি যে স্ট্যাটিস্টিক্স সেখানে দেখালেন এবং যেভাবে কাজ এগোলো, তাতে তো দেখা যাচ্ছে 4 তারিখের অনেক আগেই তো কাজ শেষ হয়ে যাবে। না, এটা ডিপেন্ড করছে কি কিছু লোক যে আছে 4 তারিখে ফর্ম দেবে তো ওটা 4 তারিখ আগে কিরকম শেষ হবে। কিছু লোক তো ফর্ম 4 তারিখ भी দেবে ভাই, কিছু যদি প্রেসিং আছে লোক তো সম্পূর্ণ সহযোগিতা করছেন। ডিজিটাইজেশন হতে পারে কি 60% কি বলেছেন ওটা কত 59-60% হয়েছে, হতে পারে 10% 15% ফর্ম বেশি এসে গেছে। ফর্ম এসে গিয়ে পরে যেটা আছে ওটা তো ডিজিটাইজেশন কাজ চলছে, তো হতে পারে কি ফর্ম কালেকশন বেশি হয়ে গেছে, যখন যখন ফর্ম পাবে ওরকম ডিজিটাইজেশন হবে। ফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে 99.76%, কিন্তু অনেক ক্ষেত্রে আনট্রেসেবল ভোটার থাকছে, তাদের ফর্মটা কি হচ্ছে? মানে তাহলে এই পার্সেন্টেজের যে রিফ্লেকশনটা সেটা আনকালেক্টেবল আনডিস্ট্রিবিউটেড मतलब যে ডিস্ট্রিবিউশন মধ্যে এটা আছে ওদের কাছে আছে, ওটা সব এসে যাবে। যে 99.6% मतलब আছে ডিস্ট্রিবিউশন ডাজন্ট মিন कि डिस्ट्रीब्यूशन যেটা আছে সব পেয়ে গেছে হাতে, ওর মধ্যে যে আনকালেক্টেবল আছে সব আছে ওখানে থাকবে। কলকাতা নর্থে 30% এর ক্ষেত্রে ম্যাপিং এর একটা ডিফারেন্স ছিল, বা এটা কে ফিগার দিয়েছে? আমার কাছে তো ফিগার নেই, তোমার কাছে ফিগার আছে, আমার কাছে ফিগার নেই। কত পার্সেন্ট লিংকেজ হয়েছে আপনাকে দেখালেন না যেটা আছে এখন পর্যন্ত যে আছে 60 নেই। না লিঙ্কেজ প্রায় লিঙ্কেজ দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি যেটা এখন পর্যন্ত হয়েছে। হ্যাঁ 2002 এর সঙ্গে 59.39 স্যার। না উনি 2020 ডেটাবেসে 30 এটা আপনার যেটা ম্যাপিং হয়নি এখন পর্যন্ত যে ফিগার আছে আপনার 4,46,000 যেটা আছে 4 কোটি 4,04,46,000, বাকি যেটা আছে 9 লাখ আছে অনলাইন। যে 446 যে বিএলও ভরেছে অনলাইন, তো এখন ইন্সপেকশন হবে। অনলাইন মতলব আছে অনলাইন ভরেছে, ওদের বাড়িতে যাবে চেক করবে, ওখানে চেক করার পরে যেটা আছে তারপরে ওটা ভরবে এখানে। তো যে চেক হয়ে গেছে ওর মধ্যে 18,58,384 18,58,384 যেটা আছে ওটা যেটা আছে ম্যাপিং হয়নি। তো আপনি বলছেন যেটা আছে টোটাল ভোটার মধ্যে এখন পর্যন্ত 2% ম্যাপিং হয়নি, 2.42%, 2.5% ডেফিনেটলি ম্যাপিং হয়নি। এসআইআর ভালো হচ্ছে, বিএলও উপর চাপ হচ্ছে, তো সেপারেট জিনিস আছে। এসআইআর যেটা ভালো হচ্ছে কি হচ্ছে ওটা তো সব ফিগার দিয়েছি আমরা, প্রেস কনফারেন্স আমরা দিয়েছি। এখন ইন্টারপ্রিটেশন তোমরা ইন্টারপ্রিটেশন দেবে কি ভালো আছে কি হয়েছে, কি ওয়েদার ইট ইজ ফেলিং বা পাসিং, কোন জেলাতে ফেল হচ্ছে পাস হচ্ছে। বিএলও যেটা চাপ আছে বিএলও চাপ হচ্ছে, কিছু বিএলও অসুস্থ হয়ে যাচ্ছেন, কিছু প্রবলেম হচ্ছে। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যেখানে কোনো প্রবলেম হবে ওখানে যেটা আছে আপনি ওদেরকে হেল্প করবেন। আর আমরা বলেছি যেখানে কোনো ডেথ হয়েছে যেটা এসআইআর সঙ্গে কানেক্টেড আছে বিএলও, আমাদেরকে আপনি পুলিশ রিপোর্ট ও পিএম রিপোর্ট দেবেন। ওটা 4টা জেলা বলেছে কি আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি আপনাকে। কোনো জেলাতে পিএম এখন পর্যন্ত হয়নি, টাইম লাগে এসব জিনিস যেটা আছে। কোনো জেলাতে যেটা আছে পুলিশ রিপোর্ট কমপ্লিট হয়নি, ওরা বলছে এক আধ দিনের মধ্যে এখানে রিপোর্ট আসবে। যখন রিপোর্ট এসে যাবে তারপরে আমরা ওটা কনসিডার করবো। না এটা যদি হয়েছে কোথায়, তো এটা তো যে আছে দৃষ্টি আকর্ষণ করতে হবে কনসার্ন সুপারভাইজারে, কনসার্ন ইআরও ওদের ওখানে করতে হবে। এখানে তো করার কোনো লাভ নেই, এখানে তো সিও অফিস আছে, এটা তো একটা স্ট্যাচুটারি অফিস আছে এটা, আর সুপারভাইজারি অফিস আছে এটা। সিও তো না কোনো নাম ऐड करते पारे ना कोनो बात दिते पारे। सीए तो अपेलेट अथॉरिटी আছে, सीओ के निजी नाम यदि যোগ করতে হবে सीओ के ইয়ারও কাছেই যেতে হবে যোগ করার জন্য। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই, দিস ইজ আ স্ট্যাচুটরি ওয়ার্ক অ্যাজ পার ল। তো এটা যেটা আছে सीओ ক্যানট টেক আউট এনি ভোট और सीओ ক্যানট পুট এনি ভোটার, ঠিক আছে। তো এটা যেখানে হচ্ছে ওখানে গিয়ে বলতে হবে হ্যাঁ আমার কাছে যত কমপ্লেন্ট আসছে যেখান থেকে আসছে আমি ফিডব্যাক চেয়েছি, যত পাবলিক ইভেন্টস আসে আমার কাছে, চাहे সাধারণ পাবলিক থেকে আসে, চাहे পলিটিক্যাল লিডার থেকে আসে, চাहे যেখান থেকে আসে, we always try and redress the grievance by sending it to DO, by sending it to ERO.
ডিও হতে পারে সাব কমপ্লেন্ট ডিও কাছে ইয়ারও কাছে না আসে, আমরাও পাঠিয়ে দিচ্ছি, ওরা দেখছেন। স্যার, আজকে বিএলও অধিকার রক্ষা কমিটি বলে একটি সংস্থা, তারা আপনার দপ্তরে এসেছিলেন এবং তারপরে বেশ কিছু ঘটনা ঘটে, সেটা আপনিও নিশ্চয়ই অকিবহাল আছেন। কোন তারিখে? আজকে কি আসছিল? একটা বিএলও অধিকার রক্ষা কমিটি বলে একটি কমিটি, তারা এখন সম্ভবত রয়েছে সামনে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবেন? সেটা যেটা আছে, ওনার কি রেজিস্ট্রেশন আছে, ওনার মেম্বার কে আছে, ওনার বিএলও কে আছে। আমি দেবেন্দু বাবু তো বসেছিলেন, আমি তো মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তো দেবেন্দু বাবু যখন বললেন কোন কোথাকার বিএলও আছে, 4 জন বিএলও ছিলেন ওখানে, বাকি তো বিএলও ছিলেন না। তো এটা তো দেবেন্দু বাবু বলুক কি কত লোক ছিল। আমি তো ব্যস্ত ছিলাম, ও টেলিকম মিটিং, অন্য মিটিংয়ে ব্যস্ত ছিলাম। প্রত্যেক ডেপুটেশন তো আমি নিতে পারবো না। আমরা চেষ্টা করি যে আসুক, আমরা চেষ্টা করি মিট করার জন্য, ঠিক আছে। কিন্তু অনেকবার যে মিটিং আছে, অরিন্দম বাবু নেন, দেবেন্দু বাবু দেন, অন্য লোক দেন যেটা আছে। তো উনি তো বসেছিলেন, উনি যখন লিস্ট দিয়েছিলেন তো বললেন কি 4 জন বিএলও ছিল ওখানে, বাকি বিএলও ছিলেন না। বলুন আপনি। স্যার, তারা অভিযোগ করছেন আপনি বলুন তো। না, এটা ওই কোনো একটা সংস্থা থেকে আজকে এসেছিলেন ওরা ডেপুটেশন দিতে। স্যার তখন ব্যস্ত ছিলেন, ওনার অনেকগুলো মিটিং ভিসি ইত্যাদি ছিল। তো সেখানে আমাকে উনি স্যার নিতে বলেছিলেন, আমি ওদের বলি যে আমি নিতে রাজি আছি ডেপুটেশনটা, আপনারা আসুন। কিন্তু ওনারা আমার কাছে দিতে চাননি, ওনারা সিও স্যারের কাছেই দিতে চেয়েছিলেন এবং সেই জন্য ডেপুটেশন দেন। I already answered that. I've answered that I don't take any policy decisions. Neither I am authorized, neither I am competent. It's a policy decision of the ECI not to use contractual data entry operators. And it was only on the advice of ECI that tender was taken out in consonance. I've already answered that. I've answered that I don't take any policy decisions. Neither I am authorized, neither I am competent. It's a policy decision of the ECI not to use contractual data entry operators. And it was only on the advice of ECI that tender was taken out in consonance. I've already answered that. I've answered that I don't take any policy decisions. Neither I am authorized, neither I am competent. It's a policy decision of the ECI not to use contractual data entry operators. And it was only on the advice of ECI that tender was taken out in consonance. In consonance with the tender which was taken out with Bihar. And it has been sent to Finance Department for approval. All the due process has been maintained. And I am not taking any policy decision who will be utilized or not. I don't take any policy decisions regarding deployment of manpower and all. It's the ECI's prerogative and they do it. So she also writes that proposal to set up polling stations inside private housing complexes, she is opposing also that. It is. See, Honorable Chief Minister has written to the Chief Election Commissioner. And they will take the entire commission will take the policy decision. I cannot comment on that. What decision will be taken, what will be things under consideration, I cannot comment. CEO office cannot comment. We are not competent to comment on this. Sir, but then back-to-back allegations are now being raised about the inhuman pressure the BLOs are facing, and so is the state ruling party also blaming you that no consideration is being made on your part, and there is a lack of timing. Since also there are BLOs who are protesting on the same issue regarding it. How do you tackle this? See, regarding time, it is not fixed by me. Time has been fixed by a press conference in the ECI headquarters. And where all your journalists were there, everybody was there, and it's still available in YouTube and other places. They fixed the time from 4th November to 4th December. And we cannot change the time. Whatever representations have come from any political party for extension of time and all, we have submitted to ECI for consideration and necessary action. But we cannot take any decision on extension of date or reduction of date and all. It is the sole prerogative of the ECI. But this will not, any form which does not come back signed will not be in the draft roll. But those which are not in the draft roll and which were there in the voter roll as on 27th October 2025 will be divided into 4 to 5 categories and pasted everywhere. So if anybody has missed the name from coming into that draft list, he can make appeal. 6, 7, 8. He can make appeal under 6 for inclusion. Similarly, anybody who has not entered the list on eligibility and somebody wants to complain, he can complain in Form 7 even after draft list. Somebody wants to change the address, he can do it by Form 8 after draft list.